রাধে রাধে সবাইকে। তোমরা কি আজকের ভিডিওটা গেস করতে পারছো? হ্যাঁ, এটা ছিল যেদিন আমি ব্রডকাস্টে গেছিলাম সেই দিনের ভিডিওটা। আচ্ছা, ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু হয় তার ২ দিন আগে থেকে। এই যে দেখছো ওর জন্য একটা ছোট্ট গিফট বানিয়ে নিয়ে যাই। যতটুকু সময় পাই তার মধ্যে জানি না কিরম লেগেছে ওর, সেটা ও ভালো বলতে পারবে। শ্যামনগর থেকে আমরা চলে যাই সকাল সকাল নৈহাটিতে। নৈহাটি থেকে আমরা ট্রেন চেঞ্জ করি। ট্রেন চেঞ্জ করে প্রথমে চলে আসি ব্যান্ডেল। আর ব্যান্ডেলে যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিউ পড়ে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এই হ্যান্ড পেইন্টেড কুর্তিটাকে, তো থ্যাংক ইউ তার জন্য। তারপর আমরা চলে আসি এই যে ব্যান্ডেল, আর ব্যান্ডেল আসার পরই কার কথা মনে পড়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আচ্ছা, তারপর সেখান থেকে আবার আমরা ট্রেন ধরি বর্ধমান যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি যেটা একবারে ট্রেনটা যায় সেই ট্রেনটা অনেকটা সকালে আবার অনেকটা পরে ছিল, তো টাইমে যেতে পারতাম না, তার জন্য ভাগ ভাগ হয়ে যাচ্ছিলাম। আর ফাইনালি চলে আসি রসুলপুরে, যেখানে অ্যাকচুয়ালি সোমাদের বাড়ি। আমাদের ওয়েট করতে বলা হয়েছিল কিছুক্ষণের জন্য, তো আমরা পুরো স্টেশনে ঘুরে ফিরে সময় কাটেছিলাম। আর ভীষণ মানে একটা শান্ত পরিবেশে চলে এসেছিলাম, ফিল করতে পারছিলাম। ওখান থেকে আমাদের জন্য টোটো পাঠিয়ে দেয় ও। ওখান থেকে তারপর আমরা যাই। স্টেশন থেকে অনেকটাই ভেতরে ছিল, তো তারপর আমরা ধীরে ধীরে যাই। আর যাওয়ার মাঝের রাস্তাটা এতটা সুন্দর লাগছিল। একটা অন্য রকম ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে ভীষণ সুন্দর। আর প্রতিটা জায়গায় যেন দেখে মনে হচ্ছিল কিছু না কিছু হিস্ট্রি জড়িয়ে আছে সব জায়গার সাথে। ঘুরতে ঘুরতে চলে আসি ওদের বাড়ি। তো এই যে ও নিতে চলে এসছে ওয়েলকাম করতে। আর এই যে দেখো, চেয়ারের ওপরের যে গোল সার্কেল জিনিসটা দেখছো সেটা খুলে নিয়ে আমাদের জন্য খাবারের ট্রে বানিয়েও নিয়ে আসে। সত্যি এত সুন্দর হাতের কাজ, ইউনিকনেস তো ওর কাছ থেকেই আসবে। আচ্ছা, এটাই আশা করা যায়। তারপরে এই যে দেখছো, আমি নিজের জীবনে কোনোদিন মেকআপ করি না। আমার ঠিক খুব একটা ভালো লাগে না। আর তার জন্য ও আমাকে বলেছিল যে একটু কিন্তু মেকআপ করতে হবে। তো মেকআপ আর্টিস্ট সেদিন ও নিজেই হয়ে গেছিল। আর এই দিন যা যা জিজ্ঞেস করা হয়েছে সেগুলোর কোশ্চেন বা যা যা জিজ্ঞেস করেছে সোমা, সেগুলো আমি কিছুই জানতাম না। সবটাই ওখানে বসে জানতে পারি ইনস্ট্যান্ট। আরও আমাকে একটুখানি ভয় দেখানো হচ্ছিল। আচ্ছা, যাই হোক, তারপর ধীরে ধীরে খুব সুন্দর করে খুব ভালোভাবে শ্যুটটা হয়। আর ওর সাথে কথা বলেও বেশ ভালো লাগে। ওখানে গিয়ে একটু মহারাজ্যের ব্যাপারেও কথা হয়, ভক্তিমার্গেও কথা হয়। তো তোমরা কারা কারা ভিডিও দেখেছো অবশ্যই আমাকে জানিয়ে যেও। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে এসো। আচ্ছা, ওখানে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ও আমাকে ঘোরাতে নিয়ে যায় একটুখানি। তো ওদের এই এরিয়াটা এতটাও সুন্দর। আমি এটাই বলছিলাম যে ও এত সুন্দর জায়গায় থাকে বলে হয়তো এত সুন্দর সুন্দর আইডিয়া মাথায় আসে। আর সিরিয়াসলি ওখানে কারো যদি মন খারাপ থাকে তার গিয়ে কিছুক্ষণের মধ্যে মন ভালো হয়ে যাবে। একদম পুরো দামোদর নদীর পাশেই সুন্দর একটা রাস্তা, সেখান থেকে হেঁটে যাই। তো আমরা ঠিক করি প্রথমে একটু সামনে যাব, কিন্তু ওখান থেকে যাওয়ার রাস্তা বন্ধ ছিল। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। সত্যি যদি কাছাকাছি ওর আর আমার বাড়ি হতো তাহলে হয়তো আরো কিছুক্ষণ থেকে যাওয়া যেত। তারপর ও আমাদের অনেক কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল, পুরোপুরি একদম হিস্ট্রি নিয়ে ও থাকে, এইটুখানি আমি বলতে পারি। বাট ভীষণ সুন্দর জায়গা। হ্যাঁ, আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, পরে কখনো আবার দেখা হবে। আর আরো দুজনের কথা, যাদের কথা না বললেই নয়, সোমার সাথে, মানে যারা সবটা অর্গানাইজ করেছে, ক্যামেরার সামনে হয়তো ওদেরকে দেখা যায়নি। দুজনের মধ্যে একজনের নাম আমার মনে না থাকার কারণে আমি দুজনেরই নাম নিচ্ছি না, বাট দুজনকেই থ্যাংক ইউ সো মাচ। এতটা ভালোবেসে সবটা করেছে, মানে আমাদের কোনো অসুবিধাই হতে দেয়নি। ইভেন ওরা আমাদের স্টেশন অবধিও ছাড়তে আসে। আর শুধু এটাই বলার আছে, পুরো দিনটা খুব সুন্দর করে কাটে। আর আটচালার পরিবার আরো 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 অনেক বড় হোক। খুব ভালো করে কাজ করো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।